नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 অঙ্গনওয়াড়ি কর্মী ফর্ম ডাউনলোড 2024 আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এরপরই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়। জেলা ভিত্তিক এই বিশেষ কমিটি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী 2024 নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। কোন জেলায় প্রকাশিত হয়েছে এবং কতজন করে নেওয়া হবে, আগামীতে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে তুলে ধরব। আপনারা যারা প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 রাজ্যের বেশ কিছু জেলার পক্ষ থেকে ব্লক ভিত্তিক শূন্যপদ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নেব এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হতে চলেছে, আগামীতে কোন কোন জেলা থেকে বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রতিটি জেলায় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আপনারা সরাসরি ফর্মও ডাউনলোড করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা 2024 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন মহিলারা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলায় গঠিত বিশেষ কমিটির মাধ্যমে বিশেষ ক্ষেত্রে কেবলমাত্র সহায়িকা নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু খুব ভালো হয়। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে, অলরেডি আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন। বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, এখন কিন্তু কামিং সুন। এছাড়া বীরভূম জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু কামিং সুন রয়েছে, এখনও কিন্তু ছাড়েনি। কোচবিহার অঙ্গনওয়াড়ি কর্মীতে কিন্তু এখনও কামিং সুন, এখনও ছাড়া হয়নি। দক্ষিণ দিনাজপুর অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রেও কিন্তু কামিং সুন, এখনও ছাড়া হয়নি। দার্জিলিং জেলা অঙ্গনওয়াড়ি কর্মীতে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করা শুরু হয়ে গেছে, আপনারা যারা ডাউনলোড করেন ডাউনলোড করে নিতে পারবেন। হুগলি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড শুরু হয়ে গেছে। হাওড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু এখনও ফর্ম ছাড়েনি। জলপাইগুড়ি জেলায় কিন্তু অলরেডি এখনও ফর্ম ছাড়া শুরু হয়নি, কামিং সুন। ঝাড়গ্রাম জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু এখনও ছাড়া হয়নি, পরে কিন্তু ছাড়া হবে। এছাড়া কালিম্পং জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড শুরু হয়ে গেছে। কলকাতা জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু কামিং সুন, এখনও ছাড়া হয়নি। এরপরে রয়েছে মালদা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এখনও কামিং সুন। মুর্শিদাবাদ জেলা অঙ্গনওয়াড়ি কর্মীতে কিন্তু এখনও ছাড়া হয়নি। এছাড়াও রয়েছে নদিয়া জেলা, এখনও ছাড়া হয়নি, কামিং সুন। উত্তর চব্বিশ পরগনাতেও এখনও কামিং সুন, এখনও ছাড়া হয়নি। পশ্চিম বর্ধমান জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড শুরু হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর অঙ্গনওয়াড়ি কর্মীতে কিন্তু এখনও ফর্ম ছাড়া হয়নি, কামিং সুন রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু কামিং সুন, এখনও ছাড়া হয়নি ফর্ম। পুরুলিয়া জেলা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু ফর্ম এখনও ছাড়া হয়নি, কামিং সুন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখনও কামিং সুন, ফর্ম ছাড়া হয়নি। উত্তর দিনাজপুর অঙ্গনওয়াড়ি কর্মীকে এখনও ফর্ম ছাড়া হয়নি, কামিং সুন, খুব শীঘ্রই কিন্তু ছাড়া হচ্ছে। তো বন্ধুরা, কোন কোন জেলায় ফর্ম ছাড়া হয়েছে এবং ছাড়া হয়নি সমস্তটাই আমাদের জানিয়ে দিলাম, আপনারা দেখলেন। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।